লক্ষ্য ছিল তিস্তা সেচ প্রকল্প সংস্কার এবং সম্প্রসারণের মাধ্যমে রংপুর, দিনাজপুর, নীলফামারীর কৃষি অর্থনীতিকে চাঙ্গা করার। অথচ ৩৫ বছর আগে সমীক্ষাকে পুঁজি করে পানি উন্নয়ন বোর্ডের ১,৪৫২ কোটি টাকার এই প্রকল্প যেন অনিয়ম আর দুর্নীতির মহোৎসব। অভিযোগ, নিম্নমানের সামগ্রী ব্যবহারে ভেঙে পড়েছে বাঁধ এবং নালা। এতে সেচ তো মিলছেই না, উল্টো টাকা খরচ করে খালে পানি দিতে হচ্ছে কৃষকদের। প্রতিবাদ করায় হুমকি দেওয়ার অভিযোগও উঠেছে। উত্তরের জীবনরেখা তিস্তা, কখনো দুকুল ছাপিয়ে প্লাবিত বিস্তীর্ণ অঞ্চল, কখনো আবার পানির জন্য হাহাকার। উজান ভাটির এমন অসম পানি প্রবাহের শিকার রংপুর, দিনাজপুর সহ উত্তরবঙ্গের লাখ লাখ মানুষ। কৃষকদের সুবিধার্থে ২০২২ সালের ১,৪৫২ কোটি টাকার প্রকল্প নেয় তৎকালীন সরকার। ২০২৪ সালে বাস্তবায়নের কথা থাকলেও উল্টো মেয়াদ বেড়েছে ২০২৬ পর্যন্ত। এখন এই ক্যানেলে নিজে মোটর বসাইয়া আমরা পানি স্কিম ধান আবাদ করতেছি। সিমেন্ট উঠি যাচ্ছে, তলে নিচে বালু, কোনো রড নাই অথবা পাথর নাই, খালি বালু আর সাদাকের সিমেন্ট দিয়া সত্যি দিয়ে চলে গেছে। ক্যানেলে আসা থাকলে তো আমাদের এই এলাকার লোকজন সবাই দেখা গেল যে সমস্যা হলে। এই প্রকল্প ঘিরে এখন অনিয়ম দুর্নীতির অভিযোগ। দরপত্র অনুযায়ী দূর থেকে মাটি আনার নিয়ম থাকলেও খালের তলদেশ ও পাশের আবাদি জমির মাটি কেটেই চলছে খাল আর নালার বাঁধ সংস্কার। এতে পানির সামান্য চাপেই ভাঙছে বাঁধ ও নালা, নিজেদের অর্থ খরচ করে সেচ দিতে হচ্ছে চাষিদের। অ্যাকুয়ার থেকে ভেকু দিয়ে মানে ওই যে বাঁধের মাটি দিয়ে বাঁধকে বাঁধানো, এইটা কিন্তু সম্পূর্ণ অনিয়ম, এটা শিডিউলের বাইরে। খালি বালু দিয়েছে, ঢালি দিয়েছে, বালু দিয়েছে, ঢালি দিয়েছে, শেষ। এই পানির মধ্যে দেখা যায় ওই পানি ওই ক্যালে আছে, ভর্তি আর উঠবে না। এমন ভাবে মেরামত করে গেল, নালা মেরামতও হয় নাই, নালা ভাঙ্গি টাঙ্গি সবকিছু গুড়া মারা হয়ে আছে। পানি যে ছাড়বে তার আগে আগে ওটা ভাঙ্গি চুরি শেষ হয়ে গেছে, তাতে কোনো লাভ হয়নি, আমাদের বরং আরো ক্ষতি হয়েছে। এই নিয়ে আমরা কথা বলছি, দেখি আমাদের মানে হুমকি অনেক দেশে। আর অন্যদিকে নিম্নমানের সামগ্রীর কারণে নির্মাণের কয়েক মাসেই ধসে পড়ছে সিসি ঢালাই। পার রক্ষায় জিও ব্যাগের পরিবর্তে ফেলা হয়েছে চটের বস্তা। এসবের প্রতিবাদ করায় পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা ও ঠিকাদারের লোকজনের হামলার শিকার হচ্ছেন স্থানীয়রা। এদিকে সেচ খালে পানি সরবরাহের সুবিধার্থে তিস্তা ব্যারেজের ভাটির প্রবাহ আটকে দেয়ায় ব্রহ্মপুত্রের মোহনা পর্যন্ত ৯০ কিলোমিটার পরিণত হয়েছে মরুভূমিতে। পানি সংকটে যখন নদী মরছে, তখন সেচ প্রকল্প সমুন্নত করার জন্য অর্থ ব্যয়টা এটা অপরিণামদর্শী প্রকল্প ছাড়া আর কিছু হতে পারে না। নদীকে মেরে দিয়ে যে প্রকল্প গ্রহণ করা হচ্ছে, তার যে আওতা বৃদ্ধি করা হচ্ছে, এটি আমরা মনে করি পরিবেশ বান্ধব কর্মসূচি নয়। অনিয়মের পাহাড় সম অভিযোগের বিপরীতে পুরনো ও দায়সারা বক্তব্য পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের। যে স্ল্যাবগুলি ভেঙে গেছে এটা আমরা দেখেছি, এটা কাজ করার পরে ঠিকাদারের যেগুলো ভেঙে গেছে সেগুলি আমরা ঠিকাদারের এখনো পারফরমেন্স গ্যারান্টি আছে, ডিফেক্ট লাইবিলিটি পার হয় না, ওইগুলি আমরা ঠিকাদারের কাছ থেকে ঠিক করে নিব। সবসময় মনিটরিং এ আছে। আমরা ঠিকাদারকে এ পর্যন্ত কোনো বিল প্রদান করিনি, মানে আমি যোগদানের পরবর্তীতে কোনো বিল প্রদান করিনি। আমাদের নজরে যদি কোথাও পড়ে আমরা অবশ্যই সেটা ঠিক করে নেই। প্রায় ১,৫০০ কোটি টাকার এই প্রকল্প ঠিকঠাক বাস্তবায়িত না হলে হুমকির মুখে পড়বে উত্তরাঞ্চলের কৃষি। এক্ষেত্রে যথাযথ পদক্ষেপ নিতে সরকারের প্রতি তাগিদ তিস্তা অববাহিকার মানুষের। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।